যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতা শাকিব খান, আমাদের বাংলাদেশের সুপারস্টার রাজকুমার চলচ্চিত্রের জন্য একটা করতালি হয়ে যায় শাকিব খানের জন্য। 2025 সালের শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কারে যৌথভাবে সুপারস্টার শাকিব খানকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্তে প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন প্রযোজক এমডি ইকবাল। আরেকটা জিনিস দেখলাম, হ্যাঁ আমি তো আরেকটা জিনিস দেখলাম যে একজন সাকিব এবং আরেকজন পুরো যৌথ তারাই পেয়েছে। সাকিবকে যৌথ পাওয়ার যোগ্য নাকি? তার মতে শাকিব খান এমন একজন অভিনেতা যিনি একাই পুরস্কার পাওয়ার পূর্ণ যোগ্যতা রাখেন, সেখানে যৌথ পুরস্কার দেওয়াটা মোটেই সম্মানজনক নয়। সম্প্রতি এক প্রতিক্রিয়ায় এমডি ইকবাল বলেন, শাকিব খান বাংলাদেশের 1 নম্বর সুপারস্টার। এটা পার্সোনাল একই, সবসময় তো একই পায়, এটাও খুব লজ্জা পাইলাম। তার অভিনয় পরিশ্রম আর বক্স অফিস অবদান অন্য কারো সঙ্গে তুলনা করার সুযোগ নেই। সে কেন যৌথভাবে পুরস্কার পাবে? শাকিব খান একাই পুরস্কার পাওয়ার যোগ্য। তিনি আরো বলেন, যৌথ পুরস্কার দেওয়ার মাধ্যমে শাকিব খানের দীর্ঘ ক্যারিয়ার ও অবদানকে খাটো করা হয়েছে। তার মতে পুরস্কার কর্তৃপক্ষের উচিত ছিল যোগ্যতার ভিত্তিতে আলাদা করে সেরা অভিনেতা নির্বাচন করা। এমডি ইকবালের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা। ওর আসলে সব ব্যাপারে শ্রেষ্ঠ পুরস্কার পাওয়ার কথা, থল কেন? ওটা আসলে থল অভিনেতা এমনি দিয়েছে। শাকিব ভক্তদের বড় একটি অংশ সামাজিক মাধ্যমে একই দাবি তুলেছেন, শাকিব খান মানেই আলাদা সম্মান। এদিকে এ বিষয়ে এখনো পুরস্কার প্রদানকারী কর্তৃপক্ষ কিংবা শাকিব খানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে যৌথ পুরস্কার নিয়ে বিতর্ক যে আরো ঘনীভূত হচ্ছে তা বলাই বাহুল্য। এখন দেখার বিষয় এই বিতর্কে ভবিষ্যতে কি অবস্থান নেয় পুরস্কার কর্তৃপক্ষ আর শাকিব খান নিজে কি প্রতিক্রিয়া জানান। প্রিয় দর্শক, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।